আমি এখানে 1.5 কাপ মতন চাল নেব। এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এটা জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর কিছুটা পরিমাণে পনিরটা কেটে নেবো। এরকম কিউব কিউব করে পনিরগুলো কাটবো, একটু বড় বড় সাইজের, এই যে এরকম। তো পনিরগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটা দেখালাম। আমি কিছুটা পরিমাণে কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিশমিশ। 30 মিনিট মতন চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার জলটাকে ভালো করে ঝরিয়ে নেবো। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে একটু বেশি করে ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর কিছুটা পরিমাণে কাজু। এটা ভালো করে একটু ভেজে নেবো। তো কাজু ও কিশমিশটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো দুটো এলাচ, দুটো লবঙ্গ, অল্প দারচিনি, একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এবার এই কেটে রাখা পনিরগুলো ভেজে নেবো। এটা একটু হালকা করে ভেজে নেবো ভালো করে। তো এখানে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর এই ভিজিয়ে রেখেছিলাম যে চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভাজবো। দিয়ে এই চালটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেবো। দিয়ে আর খানিকক্ষণ ভেজে নেবো। আর 2 মিনিট মতন ভাজবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আচ্ছা, আপনার যদি ভালো লাগে একটু মিষ্টি খেতে, তাহলে আপনি চিনি দিতে পারেন। আর না দিলেও এরপর ফুটিয়ে নিলে সে ভালো করে চালগুলো সেদ্ধ হয়ে গেলে, ঝরঝরে হয়ে গেলে আপনার শাহি পোলাও মোটামুটি রেডি হয়ে যাবে। তবে আমি একটু চিনি খেতে ভালোবাসি, তো আমি একটু চিনি দেবো। আমি একটু মিষ্টি পছন্দ করি, তো আমি চিনি দিয়ে হালকা করে চিনি দিলাম। এবার এটা হালকা করে নেড়ে নিয়ে সেদ্ধ হতে দেবো। গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। আমার মানে এই বাসমতি রাইসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 2 চামচ মতন ঘি ছড়িয়ে দেবো। শাহি পোলাও আমার রেডি। বাস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এভাবে একবার বানিয়ে দেখবেন ঝরঝরে হয়েছে। দেখুন, এই নয় গলে গেছে, পাক হয়ে গেছে, সেরকম কিছু না, ঝরঝরে হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন, ডাব হয়নি, ঝরঝরে হয়েছে। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। টাটা।